নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, হঠাৎ যদি পিঠে খেতে ইচ্ছে করে তাহলে চালের গুঁড়োর বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সুজির ভাপা পিঠে। সুজির এই ভাপা পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে আর বানানো হয়ে যায় তাড়াতাড়ি। আজকে আমি সুজির তুলতুলে নরম ভাপা পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে এই ভাপা পিঠে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই সুজির ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দুদিন রেখে তারপরে আবার সাবস্ক্রাইব তুলে নেন। প্লিজ বন্ধুরা, আপনারা এরকম করবেন না, খুব খারাপ লাগে। আমি অনেকের চ্যানেলে সাবস্ক্রাইব করেছি কিন্তু সাবস্ক্রাইব তুলিনি, কারণ আমি জানি আমরা সবাই যদি একে অপরকে সাপোর্ট করে পাশে থাকি তাহলে আমরা সবাই একদিন এগিয়ে যেতে পারবো। তাই আসুন বন্ধুরা, একে অপরকে সাপোর্ট করে বন্ধু হয়ে পাশে থাকি। যাই হোক, চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। সুজির তুলতুলে নরম ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এবার এই 1 কাপ সুজি আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। সুজি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জার থেকে সুজিটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, সুজিটা এরকম গুঁড়ো হয়েছে, একটু দানা দানা ভাব আছে, এরকমই থাকবে, এর থেকে আর গুঁড়ো হবে না, একটু দানা দানাই থাকে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার সুজির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার সুজি, লবণ আর দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, এটা গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ। এখন আমি দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর যদি লাগে পরে আর একটু নেব। এক কাপ দুধ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম সুজির জন্য 1.5 কাপ দুধ লাগলো আমার। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার ভাপা পিঠে বানানোর জন্য নারকেলের একটা পুর তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি হাফ বাটি গুড় নিয়েছি। গুড়টা গলিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল। দেখুন বন্ধুরা, গুড়টা গলে গেছে। আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি গুড়টা, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে তারপর পুরটা তৈরি করে নেব। নারকেল কোড়া গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু নরম নরম আছে, এই নরম নরম নামিয়ে নেব, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।
রেস্টে রাখার পর সুজির ব্যাটারটা দেখছি কেমন আছে। এই দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বে রয়েছে, অনেকটাই ঘন আছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এটা চা চামচের হাফ চামচ দিলাম। এবার হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা আপ্পাম প্যান নিয়েছি, এই প্যানের মধ্যে আমি ভাপা পিঠেগুলো তৈরি করব। এবার প্যানের ভিতরে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার। পুরো ভর্তি করে দেব না, একটু ফাঁকা রেখে দেব। এবার অল্প অল্প করে নারকেলের পুর দিয়ে দেবো। এবার নারকেলের পুরটা কভার করে দেব। নারকেলের পুর ব্যাটার দিয়ে কভার করে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। ওই পাত্রের উপর এবার আপ্পান প্যানটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি 10 মিনিটের মতো ভাপতে নেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এবার ভাপা পিঠেগুলো তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা ভাপা পিঠেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। এবার পিঠেগুলো তুলে নিচ্ছি। পিঠেগুলো তুলে নিয়েছি। আবার আপ্যায়ন প্যানের মধ্যে ব্যাটার দিচ্ছি।
এবার পুর দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে এই যে ব্যাটার দিয়ে কভার করে দিচ্ছি। এবার প্যানটা গরম জলের পাত্রের উপর বসে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিট। এবার ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, একদম বলের মতো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে বাকি সুজির ভাপা পিঠেগুলো বানিয়ে তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে। এবার তুলে নিচ্ছি পিঠেগুলো। দেখুন বন্ধুরা সুজির ভাপা পিঠেগুলো বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলোর মতো। আশা করি আজকের সুজির ভাপা পিঠেগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।